স্পাইডার প্ল্যান্ট সবারই কিন্তু বেশ পছন্দের একটি গাছ। আর সেই গাছটি কিন্তু এই বর্ষাকাল আসলে প্রচণ্ড বৃষ্টিতে অনেকের গাছে গোড়া পচে যাচ্ছে, অনেকের গাছের পাতায় দাগ হয়ে যাচ্ছে, আবার অনেকের গাছ বাড়ছেই না। এই সমস্যাগুলি কিন্তু কম বেশি প্রত্যেক বাগানেরই হয়ে থাকে। আর যারা নতুন বাগানে রয়েছেন তাদের ক্ষেত্রে তো এই সমস্যাটি খুব কমন একটা সমস্যা হয়ে দাঁড়িয়ে যাবে। তো আজকে আমরা স্পাইডার প্ল্যান্টের বেশ কিছু সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করব, যেগুলি অন্তত আপনাদের প্রত্যেকেরই বেশ ভালো লাগবে। আর পুরো ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন। স্পাইডার প্ল্যান্টের গোড়া পচে যাবার মূল তিনটি কারণ রয়েছে। প্রথম কারণ রয়েছে ওয়েলডেনেস মাটি না। ২ নম্বর কারণ রয়েছে মাটিতে প্রচুর পরিমাণ নিমাটোল তৈরি। ৩ নম্বর যে কারণটি রয়েছে সেটা হচ্ছে গাছের গোড়ায় পর্যাপ্ত রোদ পৌঁছাচ্ছে না। যদি প্রথম কারণটি হয়ে থাকে যে ওয়েলডেনেস মাটি না, এতে যদি গাছের গোড়া পচে গিয়ে থাকে তাহলে গাছটিকে সম্পূর্ণরূপে তুলে ফেলুন। তুলে ফেলে গাছটিকে একটা অ্যান্টিফাঙ্গাল গোড়ানো জলের মধ্যে ৫ মিনিট চুবিয়ে রাখুন। আর ওই ৫ মিনিটের মধ্যে আপনি আপনার টবের মাটিটিকে খুব ভালো করে তার মধ্যে আরও একটু বালি মিশিয়ে, সেটাকে আরও একটু কম্পোস্ট মিশিয়ে সেটাকে আরও ঝুরঝুরে করুন, এবং যাতে আলোর ড্রেনেজটা খুব ভালো হয় সেটা করুন। আর টবের নিচের দিকে যে ছিদ্রগুলি রয়েছে সেগুলোকে পারলে আর একটু বাড়িয়ে দিন। বাড়িয়ে দিয়ে একটা সুন্দর ওয়েলডেনেস তৈরি করার জন্য একটা মাটি তৈরি করে আবার তাকে রিপোর্ট করুন, দেখবেন গাছ ঠিক হয়ে যাবে। ২ নম্বর, যদি প্রচুর পরিমাণে নিমাটোল তৈরি হয়ে থাকে তাহলে আপনি রাসায়নিক বা কীটনাশকের দোকানে যান এবং দোকানে গিয়ে বলুন মাটিতে দেওয়ার জন্য ফরাডন, যেটাকে আমরা বলে থাকি, ফরাডন আপনারা ক্রয় করে আসুন। এটা 10 থেকে 15 গ্রাম ক্রয় করলেই যথেষ্ট। সামান্য একটু আপনারা মাটিতে ব্যবহার করবেন। চায়ের দানার মতো পাওয়া যায়, কোনো সময় বেগুনি কালারের হয়, কোনো সময় রেড কালারের হয়। এর কালারের কোনো ঠিক নেই, বিভিন্ন ধরনের কালারের পাওয়া যায়। তো সেটা আপনাকে মাটিতে ব্যবহার করতে হবে। তাহলেই কিন্তু আপনার নিমাটোল তো দূর হবে এবং যার ফলে গাছ কিন্তু আবার আগের অবস্থায় ফিরে আসবে। ৩ নম্বর, যদি সূর্যালোক ঠিকঠাক না পৌঁছায় তাহলে আপনাকে সবার প্রথমে ঠিক করতে হবে যে গোড়ায় যাতে সূর্যালোক পৌঁছায় সেটাকে আপনাকে নিশ্চিত করতে হবে। তাহলে কিন্তু আপনার গাছ আবার ঠিক হয়ে যাবে। কিন্তু এই ৩টা করার পরেও যদি দেখা যাচ্ছে গাছের গোড়া পচে যাচ্ছে তাহলে আপনাকে ওভার ওয়াটারিং বন্ধ করতে হবে। যে অতিরিক্ত জল গাছে দিচ্ছেন সেটাকে বন্ধ করতে হবে। এই সমস্ত গাছগুলি একেবারেই জল পছন্দ করে না। জল তখন দেবেন গাছের গোড়ায় আঙুল ঢুকিয়ে চেক করে নিন। যদি দেখা যায় যে গাছের গোড়া ভিজে রয়েছে তাহলে গাছে জল প্রয়োগ করবেন না। যদি দেখা যায় শুকনো রয়েছে তাহলে একটু জল প্রয়োগ করুন। এবার আসি ইনডোরে রাখার ক্ষেত্রে। যেখানে ইনডোরে গাছটিকে রাখুন, যদি রোদ না আসে তাহলে এই গাছের সমস্যা তৈরি হবেই হবে। আর যদি রোদ চলে আসে তাহলে এই সমস্ত গাছে তেমন কোনো সমস্যা তৈরি হয় না। তাই অযথা এই সমস্ত গাছগুলিকে নিয়ে ভুলভাল কিছু ভাববেন না। গাছগুলির যে জিনিসগুলির প্রয়োজন রয়েছে পর্যাপ্ত সেই রিকোয়ারগুলিকে পূরণ করুন, দেখবেন গাছ অনেক বেশি ভালো হয়ে উঠবে। স্পাইডার প্ল্যান্টের ২ নম্বর যে রোগটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাতায় ধরে। পাতায় ব্ল্যাক স্পট হয়ে থাকে স্পাইডার প্ল্যান্টে। এটা কম বেশি প্রত্যেকের কাছে হয়ে থাকবে, তবে যে সমস্ত গাছগুলি হ্যাঙ্গিংয়ে ব্যবহার করা হয় সেই ভ্যারাইটিটিতে এই রোগটি বেশি হয়ে থাকে। আর যেটা সাধারণত টবের মাটিতে লাগানো হয় সেটাতে খুব কম হয়ে থাকে। টবের মাটির মধ্যে দুটো ভ্যারাইটি রয়েছে। একটার মধ্যে, যেটার গোড়ার মধ্যে দেখবেন খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আলুর তৈরি হয়। আরেকটি ভ্যারাইটি রয়েছে যেটার মধ্যে এই জিনিসটা তৈরি হয় না। তো স্পাইডারের প্রচুর বর্তমানে ভ্যারাইটি রয়েছে, ভেরিকেটেড রয়েছে। তো মূলত হ্যাঙ্গিংয়ে যেগুলি ব্যবহার করা হয় সেগুলিকে কিন্তু রোগ পোকামাকড়ের সমস্যাটা বেশি দেখা যাচ্ছে। যদি কোনো কারণবশত এই ব্ল্যাক স্পট দেখা যায় তাহলে আপনারা যেটা করবেন, যেমন আমার কাছেই ধরেছে এই ব্ল্যাক স্পট, আপনারা টানা বেশ কিছুদিন আপনারা ব্লাইটক্স 1 লিটার জলে 2 গ্রাম গুলে নিয়ে গাছে স্প্রে করতে থাকবেন এবং গাছের খাবারটা ঠিকঠাক আছে কিনা সেটি বিষয়টা খেয়াল রাখবেন। যদি গাছে খাবার ঠিক থাকে, যদি গাছে ইমিউনিটি পাওয়ার ঠিকঠাক থাকে তাহলে কিন্তু গাছের চট করে পাতায় রোগ ধরে না। আর যদি সেটা না থাকে তাহলে কিন্তু গাছের পাতায় চট করে রোগ ধরে যায়। তাই সবার আগে আপনারা গাছে স্প্রে করবেন ব্লাইটক্স 1 লিটার জলে 2 গ্রাম গুলে নিয়ে স্প্রে করবেন। যদি না পান ব্লাইটক্স অ্যামিস্টার টপ আপনারা স্প্রে করতে পারেন, সেটা তো খুব ভালো কাজ হয়। একটু দামি নিতে হবে এক্ষেত্রে, তার জন্য একটু দামি অ্যান্টিফাঙ্গাল এগুলি। তো সেটা স্প্রে করে দেবেন। স্প্রেটা একবার করলে হবে না, প্রথমে একদিন স্প্রে করবেন, তার 3 দিন পর একবার স্প্রে করবেন, তার 7 দিন পর আরেকবার স্প্রে করবেন। তাতেই সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে এই ব্ল্যাক স্পট। এবার তার সঙ্গে সঙ্গে গাছের গোড়াতে অবশ্যই আপনাকে একটা মিক্স খাবার কিন্তু অবশ্যই আপনাকে দিয়ে দিতে হবে এই সমস্ত হ্যাঙ্গিং প্ল্যান্টের। তাহলে দেখবেন আপনার গাছগুলি অনেক বেশি আরো প্রাণবন্ত হয়ে উঠবে এবং দেখতে আরো অনেক বেশি গ্লেজি হয়ে উঠবে। আর মাটিতে যে সমস্ত গাছগুলি রয়েছে তাদেরকে সবসময় চেষ্টা করবেন যে পুরোনো যে সমস্ত পাতাগুলি রয়েছে সেই পাতাগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া। সেগুলি করে দিলে আরো ভালো থাকবে গাছ। আর তার সঙ্গে সঙ্গে চেষ্টা করবেন যে গাছে প্রতিনিয়ত আপনাকে নিয়ম মাফিক স্প্রে করার, তাহলে দেখবেন গাছ আরো ভালো হয়ে উঠবে। মূল যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে গাছ বাড়ছে না। দেখুন, গাছ বাড়ছে না এটা খুব কমন একটা সমস্যা স্পাইডার প্ল্যান্টের ক্ষেত্রে। তবে স্পাইডার প্ল্যান্ট খুব ফাস্ট গ্রোথের একটি গাছ, এটা মোটেও স্লো গ্রোথের না। তো গাছ বেড়ে ওঠার জন্য কি কি প্রয়োজন রয়েছে? বড় হওয়ার জন্য সূর্যালোকের প্রয়োজন রয়েছে, জলের প্রয়োজন রয়েছে, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম খাবারের প্রয়োজন রয়েছে। ঠিক আছে, এই সমস্ত রিকোয়ারমেন্টগুলি যদি আপনি ঠিকঠাক করে দিতে পারেন তাহলে গাছ অনায়াসেই বাড়বে।
যদি এর মধ্যে কোনোটার ঘাটতি হয়ে থাকে তাহলে গাছ মোটেও ঠিকঠাক করে বাড়বে না। তাই চেষ্টা করবেন এই সমস্ত রিকোয়ারগুলি পূরণ করার, তাহলে গাছ কিন্তু ঠিকঠাক বাড়বে। আর যদি কোনো কারণবশত দেখা যায় তারপরে দীর্ঘদিন ধরে লাগিয়ে রেখেছেন, গাছ বাড়ছে না, গাছে খাবার প্রয়োগ করেছেন, সব কিছু করছেন, তারপরে বাড়ছে না, তাহলে আপনি একটু চেষ্টা করবেন গাছগুলিতে হালকা শেডি আলো লাগানোর, এবং গাছের গোড়া সবসময় চ্যাপচ্যাপে থাকছে কিনা সেই বিষয়টাকে খেয়াল রাখবেন। দেখবেন কোনো না কোনো একটা কারণ আপনি ঠিক পেয়ে যাবেন এবং সেই কারণটাকে নির্মূল করার চেষ্টা করবেন। কারণ গাছ না বাড়ার কোনো কারণ নেই, গাছে যদি পর্যাপ্ত খাবার থাকে, গাছ যদি সবকিছু ঠিকঠাক পেয়ে থাকে, গাছ নিশ্চয়ই বাড়বে। তাই আপনি প্রয়োজন পড়লে জায়গাটাকে চেঞ্জ করে দিতে পারেন, তাহলে আপনার গাছ এমনি বেড়ে উঠবে। আর গাছে সবসময় বাড়িয়ে তোলার জন্য যেই জিনিসটা সবসময় প্রয়োজন একজন বাগানি, সে মনিটরিং। অবশ্যই আপনাকে প্রতিনিয়ত গাছের গোড়াটাকে দেখতে হবে, গাছের গোড়ায় নিড়ানি দিয়ে দিতে হবে, গাছের গোড়াটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, গাছটা কিভাবে কাটাই ছাঁটাই করলে আরো সুন্দর হয়ে উঠবে, এই সমস্ত বিষয়গুলোতে আপনাকে একটু নজর দিতে হবে। যত ভালো আপনি নজর দেবেন আপনার গাছ তত ভালো গ্রো করবে। তবে গাছ বাড়িয়ে তোলার কোনো ম্যাজিক বা টিপস সেরকম কিছু নেই। তবে এই যে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাস রয়েছে, এই মাস কিন্তু গাছের গ্রোথের সর্বোচ্চ মাস। এই সময় এসে যে কোনো গাছ তার সম্পূর্ণরূপেই কিন্তু বেড়ে উঠতে পারে। এবার আসি বৃষ্টির জল। অনেকেই মনে করতে পারে বৃষ্টির জলে গাছের কোনো ক্ষতি হবে কিনা। যদি মাটি ওয়েল ড্রেনেজ হয়ে থাকে তাহলে গাছের কোনো রকম কোনো ভয়ের কিছু নেই, আপনি অনায়াসে বৃষ্টির জলে ভেজাতে পারেন। বরঞ্চ আরও এই বৃষ্টিতে, এই ওয়েদারে আপনার গাছ আরও ভালো হয়ে উঠবে। স্পাইডার, তো এই স্পাইডারকে একটু বৃষ্টি লাগালে কোনো ভয় পাওয়ার কোনো কিছু নেই, বরঞ্চ আরও অনেকটাই ভালো হয়ে থাকে। তার কিছু বলার নেই। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।